চিকেন তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি। আজকে একটু ভিন্ন স্বাদে, ভিন্ন রকম, ভিন্ন স্টাইলে রান্না করব। আর এই রান্নাটি এত টেস্টি কি বলবো, আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় কিন্তু আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে এই যে মজাদার একটা চিকেন রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেনটা এত বেশি টেস্টি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে শেয়ার করব মজাদার এই চিকেনটি। তো আমি প্রথমেই এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। আমি কিন্তু এখানে হাড় সহ চিকেনটা নিয়েছি। আর এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি লবণ ইউজ করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া ইউজ করেছি হাফ চা চামচ, সাথে অ্যাড করে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ। ভিনেগারটা দিলে কিন্তু মুরগির মাংসের মাঝে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। এখন আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে কিন্তু এখানে লেবুর রস ইউজ করতে পারেন, যার হাতে যেটা থাকে সেটা ইউজ করবেন। তো এভাবে আমি মেখে নিয়েছি সব কিছু, 10 মিনিট রেস্টে রেখে বা চলে গিয়েছি কিচেনে। আর আজকের এই চিকেনটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আর এটা কিন্তু এভাবেই খেতে অনেক বেশি টেস্টি হয়। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এটা আমি মিডিয়াম হিটে গরম করে এবার হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো 3টি তেজপাতা এখানে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন একটু ফেনা ফেনা ভাবটা কমে গিয়েছে, এখন কিছু মশলা অ্যাড করে দিব। আজকের এই চিকেনটা রান্না করতে কিন্তু আমি সবগুলো মশলা পেস্ট ব্যবহার করব। আর পেস্ট দিয়ে এই চিকেন কারিটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি জিরার পেস্ট ইউজ করেছি 1 চা চামচ, আদার পেস্ট 1 চা চামচ, রসুনের পেস্ট 1 চা চামচ, পেঁয়াজের পেস্ট 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ অ্যাড করেছি। আর এই মশলাগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি, যে কাঁচা স্মেল থাকে সেটা যেন চলে যায়। তো 1.5 মিনিটের মতো ভাজার পর একটু লালচে ভাব চলে এসেছে। এখন আবারও কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো লবণ ইউজ করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ। আগেও কিন্তু আমি মুরগিটা ম্যারিনেশন করার সময় হাফ চা চামচ করে ইউজ করেছি। তো এজন্যই কিন্তু এখন আমি হাফ চা চামচ করে ইউজ করলাম। তো ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিয়েছি, মশলার সাথে মিক্স করে নিব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর আমি ঢেকে দিচ্ছি, প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর মাঝখানে কিন্তু অবশ্যই অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি প্রায় 4 মিনিট পর ফিরে আসলাম। আর এখন দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝখানে 2 থেকে 3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে এক্সেস কোনো রকম পানি ইউজ করিনি, জাস্ট মশলার সাথে তেলের মাঝেই আমি এটা কষিয়ে নিব। এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো প্রায় ফিরে আসলাম আবারও 3 মিনিট পর। আবার আমি 3 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। আর এখন যে মাংস থেকে পানিটা বের হয়েছে সেটাও শুকিয়ে গিয়েছে আর ভালো করে ভুনা হয়ে গিয়েছে। এই মাংসটা কিন্তু মোটামুটি 70% কষানোর মাঝেই সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। মশলাটা কিন্তু মাংসের মাঝে ভালো করে ঢুকে যাবে। টোটালি প্রায় 15 মিনিট কষানোর পর এখন আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এই ধরেন এখানে 1 কাপ পরিমাণ পানি আছে। যে বাটিতে আমি রেস্টে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আর এটা আমি আরেকটু নেড়ে ছেড়ে এবার আমি ঢেকে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। আর সুন্দরভাবে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখতে পাচ্ছেন অনেকটাই পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, এটার জন্যই কিন্তু এই মাংসের টেস্টটা অনেক গুণ ভালো আসে। আর এখন আমি অ্যাড করে দিয়েছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য কতগুলো কাঁচা মরিচ। অবশ্যই কিন্তু এটা লাস্ট মোমেন্টে এসে দিবেন, ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আর এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আবারও ঢেকে দিচ্ছি। আর কি সুন্দর একটা ফ্লেভার আসছে। লাস্ট মোমেন্টে এসে গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই মাংসের টেস্টটা একদম অন্য লেভেলে নিয়ে যাবে, এত বেশি টেস্ট হয়। তো দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর আমি যেরকম কনসিস্টেন্সি রাখছিলাম ঝোলটা ওই রকমই আছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলাটা ফাইনালি আমি অফ করে দিয়েছি। তো 5 মিনিট পর কিন্তু আমি একটু এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাংসটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা গ্রেভি একদম পারফেক্ট আছে, খেতে কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, এই মাংসটা কিন্তু আপনারা বিরিয়ানি, পোলাও, খিচুড়ি কিংবা নান, রুটি যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন। এটা একবার খেতে ফার্স্ট ক্লাস হয়।
চিকেনের এই আইটেমটা কিন্তু আমার বাসায় একদম সুপার হিট একটা আইটেম। যতবারই বাসায় এভাবে তৈরি করেছি ততবারই বলেছে একদম আলহামদুলিল্লাহ, অনেকটা প্রশংসা পেয়েছি। আপনারাও কিন্তু এভাবে তৈরি করে প্রশংসা করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।